আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন। তো কার্ডিয়াক প্যাথোলজির মধ্যে হার্ট ফেলিওর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো হার্ট ফেলিওর থেকে অ্যাকচুয়ালি মেডিসিনের জন্য আমাদের খুব এলাবোরেটলি এবং খুব বুঝে বুঝে এবং ম্যানেজমেন্ট ওয়াইজ আমাদের পড়তে হয়। কিন্তু প্যাথোলজির ক্ষেত্রে আমাদের হার্ট ফেলিওরের জন্য আমরা জাস্ট জানবো যে হার্ট ফেলিওরটা কিভাবে হচ্ছে, হার্ট ফেলিওরের প্যাথোজেনেসিস, হার্ট ফেলিওরের টাইপস, হার্ট ফেলিওরের জন্য কি কি সিমটম বা কি কি সাইন আমরা পাচ্ছি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা ওভারঅল আইডিয়া নিব এবং আলটিমেটলি প্যাথোলজি কার্ডে হার্ট ফেলিওর থেকে কি কি প্রশ্ন করা হয় সেই জিনিসটা আমরা জানবো। সো আমরা তাহলে শুরু করি। হার্ট ফেলিওর অ্যাকচুয়ালি কি? হার্ট ফেলিওরটা, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে হার্ট যখন ফেল করে, অর্থাৎ হার্টের নর্মাল যে কাজ, সে ব্লাডটা রিসিভ করবে এবং সারা বডিতে ছড়িয়ে দিবে, এই কাজটা যখন সে ঠিকমতো করতে পারে না, এটাই হচ্ছে হার্ট ফেলিওর। দ্যাট ইজ মানে হার্ট যখন তার কাজটা ঠিকমতো করতে পারছে না, এটাই হচ্ছে হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওরের অনেক রকম টাইপস আছে, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো নর্মালি আমরা বলি যে ভেন্ট্রিকল অনুযায়ী বা সাইড অনুযায়ী ভাগ করি। একটা হচ্ছে লেফট সাইডেড হার্ট ফেলিওর, একটা হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলিওর, আর একটা হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলিওর, অর্থাৎ যেখানে দুইটা ভেন্ট্রিকলই এফেক্টেড হয়। যেখানে লেফট সাইড শুধু এফেক্টেড সেখানে লেফট ভেন্ট্রিকুলার, যেখানে রাইট সাইড শুধু এফেক্টেড সেখানে রাইট ভেন্ট্রিকুলার, যেখানে দুইটা ভেন্ট্রিকল এফেক্টেড সেখানে বাইভেন্ট্রিকুলার ফেলিওর। এদের মধ্যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরটা মোস্ট কমন, এবং লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থেকে কিন্তু আস্তে আস্তে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়। কেন হয় একটুখানি আমরা দেখি এখানে। সাপোজ এটা যদি আমার হার্ট হয়, ঠিক আছে, এটা ধরো হার্ট এবং এটা হচ্ছে তার পাশে লাংস, ঠিক আছে, এই পাশে ধরো দুইটা লাংস, দুই পাশে দুইটা লাংস। সো এখানে অ্যাকচুয়ালি দেখো যে লেফট সাইড এবং রাইট সাইড দুই ভাবে আমরা হার্টটাকে ভাগ করি। এটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইডে অ্যাকচুয়ালি ব্লাডটা আসতেছে কিন্তু দুই পাশের লাংস থেকে, ঠিক আছে, দুই পাশের লাংস থেকে। অ্যাকচুয়ালি আমি এক পাশেই দেখালাম, লাংস থেকে অ্যাকচুয়ালি লেফট সাইডে ব্লাডটা আসতেছে। সো লেফট ভেন্ট্রিকল যদি ফেলিয়ার হয়, সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকলে ব্লাডের একটা জ্যাম লেগে যাবে। ওই জ্যামটা আলটিমেটলি কিন্তু তুমি দেখবা যে হচ্ছে লাংসে চলে আসবে। আবার লাংসে ব্লাড আসে কোথা থেকে? লাংসে ব্লাড আসে হচ্ছে রাইট সাইড থেকে। তাহলে আলটিমেটলি জ্যামটা কিন্তু এখান থেকে ব্যাকওয়ার্ড যেতে যেতে একসময় রাইট ভেন্ট্রিকুলার এখানেও চলে আসবে। দ্যাট ইজ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলে একসময় লাংসে কনজেশন হয়ে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে। এটাকে আমরা বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার শুধুমাত্র লেফট ভেন্ট্রিকুলার জন্য, রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার শুধুমাত্র রাইট ভেন্ট্রিকুলার জন্য, বাইভেন্ট্রিকুলার ফেলিয়ার যদি দুইটা একসাথে ফেল করে সেই জন্য। আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হচ্ছে মূলত এটা বোঝায় যেখানে লাংসে কনজেশন হয়, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের জন্য লাংস থেকে ঠিকমতো ব্লাড গুলো লেফট ভেন্ট্রিকুলে আসতে পারে না, যার জন্য লাংসে কনজেশন হয়। তখন রাইট ভেন্ট্রিকল থেকে ঠিকমতো ব্লাড গুলো লাংসে যেতে পারে না, তখন রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ারও হয়। এটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। তবে এটা একটা ভেক্টর, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে। আচ্ছা, এখন আসো আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিব। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া। সো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার মানে কি? যেখানে লেফট ভেন্ট্রিকলটা ঠিকমতো পাম্প করতে পারছে না, এটাই হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। ঠিক আছে, দ্যাট ইজ সে পুরো বডিতে ঠিকমতো ব্লাড সাপ্লাই করতে পারছে না, এটাই হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বা লেফট সাইডেড হার্ট ফেলিয়ার। এটা কেন হয়? এটা হতে পারে যদি লেফট ভেন্ট্রিকল ঠিকমতো কন্ট্রাকশন না করতে পারে, লেফট ভেন্ট্রিকল যদি ঠিকমতো পাম্প না করতে পারে, সে তো পুরো বডিতে ব্লাড সাপ্লাই দিতে পারবে না, তার মানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হবে তখন। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি আমরা বলি সিস্টোলিক হার্ট ফেলিয়ার, তখন যখন সে ভেন্ট্রিকলটা ঠিকমতো কন্ট্রাকশন করতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সিস্টোলিক হার্ট ফেলিয়ার, এবং এটাই কিন্তু মোস্ট কমন কজ অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তাহলে হার্ট ফেলিয়ারের মোস্ট কমন কজ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের মোস্ট কমন কজ হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা যদি ঠিকমতো না করতে পারে সেই ক্ষেত্রে। তো এইটার কারণ কি হতে পারে? এইটার আবার মোস্ট কমন কারণ হচ্ছে ইসকেমিয়া, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলে যদি ব্লাড সার্কুলেশন ঠিকমতো না যায়, ইসকেমিয়া হয়, দ্যাট ইজ এমআই হয়, সেই ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে। ঠিক আছে, অথবা মায়োকার্ডাইটিস এর জন্য হতে পারে, ডাইলেটেড বা কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হচ্ছে মোস্ট কমন হার্ট ফেলিয়ার। তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের মধ্যে মোস্ট কমনলি কোনটা হচ্ছে? সিস্টোলিক হার্ট ফেলিয়ার ইজ দ্য
মোস্ট কমন কজ সিস্টোলিক হার্ট ফেলিউরের মোস্ট কমন কজ হচ্ছে ইসকেমিয়া বা এমআই। ইসকেমিয়া বা এমআই যেটাকে আমরা বলি, এটা হচ্ছে is the most common cause of systolic heart failure. তাহলে বোঝা গেছে যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হচ্ছে মোস্ট কমন হার্ট ফেলিওর, তার মোস্ট কমন কজ হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিওর, সিস্টোলিক হার্ট ফেলিওরের মোস্ট কমন কজ হচ্ছে ইসকেমিয়া। তার মানে ইসকেমিয়া বা এমআই এর জন্যই কিন্তু আলটিমেটলি হার্টটা ঠিকমতো সিস্টোল করতে পারে না, যার জন্য লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন প্যাথোজেনেসিস। আচ্ছা, কিছু ক্ষেত্রে আমাদের ডায়াস্টোলিক হার্ট ফেলিওর হতে পারে। ডায়াস্টোলিক হার্ট ফেলিওর মানে কি, হার্টটা ঠিকমতো প্রসারিত হতে পারছে না, এটাকে বলে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। এটার সংখ্যা কম, কারণ সিস্টোলিক হার্ট ফেলিওর হচ্ছে মোস্ট কমন। ডায়াস্টোলিক হার্ট ফেলিওরটা একটু রেয়ার। এটা কোন ক্ষেত্রে হতে পারে, যদি কোনো কারণে তোমার ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, হাইপার টেনশনের জন্য যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায়, কনসেন্ট্রিক হাইপারট্রফি, সেই ক্ষেত্রে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর হতে পারে। ঠিক আছে, তো তাহলে নিচের লাইনে আমি একটু লিখি যে হাইপারটেনশন ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। ঠিক আছে, তাহলে হাইপারটেনশন হচ্ছে ডায়াস্টোলিক হার্ট ফেলিওরের মোস্ট কমন কজ, এটা মাথায় রাখতে হবে। এছাড়া রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্টটাকে ঠিকমতো প্রসারিত হতে দেওয়া হচ্ছে না, অ্যামাইলোডিসিস হতে পারে বা সার্কোইডোসিস হতে পারে, যে কোনো ক্ষেত্রে, বা কার্ডিওমায়োপ্যাথি, এই সকল ক্ষেত্রে কিন্তু হার্ট ঠিকমতো প্রসারিত হতে পারে না, তখনও ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। এক জায়গায় সিস্টোলটা নষ্ট হয়, এক জায়গায় ডায়াস্টোলটা নষ্ট হয়। সিস্টোলটা নষ্ট হয় হচ্ছে মোস্ট কমন, যেটা ইসকেমিয়ার জন্য হয়। ডায়াস্টোলিকটা নষ্ট হওয়ার মোস্ট কমন কারণ হচ্ছে হাইপারটেনশন, এবং আরেকটা কারণ হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্টকে ঠিকমতো প্রসারিত হতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ ডায়াস্টোল হতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের কিছু ব্যাপার আমরা বললাম। আচ্ছা, এই সকল ক্ষেত্রে আমরা যদি একটু প্যাথোলজিক্যাল ফাইন্ডিং দেখি, প্যাথোলজিক্যাল ফাইন্ডিং বা আমরা প্যাথোলজিক্যাল ফাইন্ডিং এ বলি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লাংসে আমরা কনজেশন পাবো। কেন কনজেশন পাবো, কারণ লেফট ভেন্ট্রিকল তো ঠিকমতো ব্লাড পাম্প করতে পারছে না। লেফট ভেন্ট্রিকলে আমার ব্লাড আসতেছিল লাংস থেকে, সুতরাং লাংসে তখন জ্যাম লেগে গিয়ে লাংসে কনজেশন হয়ে যাবে, লাংসে ব্লাড জমা হতে থাকবে। ঠিক আছে, এটাকে বলে লাং কনজেশন। এইখান থেকে আমরা পাবো হচ্ছে পিঙ্ক তোমার একটা ট্রানজুরেট পাই আমরা, এখানে ট্রানজুরেটিভ ফ্লুইড আমরা পাই, এটাকে আমরা ট্রানজুরেট লিখলাম একবারে, ট্রানজুরেটিভ ফ্লুইড পাবো লাংসের মধ্যে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এর সাথে আমাদের যেহেতু লাংসের মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আছে সেখানে প্রেসার বেড়ে যায়, দ্যাট ইজ পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। ঠিক আছে, মানে আমার লাংসের মধ্যে প্রেসার বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই লাংসের মধ্যে যে ব্লাড ভেসেল গুলা, ওইখানে প্রেসার বেড়ে যাওয়ার জন্য ওইখানের যে ব্লাড সেল গুলো, ওই সেলগুলো অ্যালভিওলাসের মধ্যে চলে আসে। এটা আমি একটুখানি আঁকি, দেখো। সাপোজ এই হচ্ছে একটা অ্যালভিওলাস ছিল, এর চারিদিকে একটা ব্লাড ভেসেল ছিল। ঠিক আছে, এটা তো আমরা জানি এরকম। সো এখানে এই যে ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যাওয়ার জন্য, ভেন্ট্রিকুলার যেহেতু তোমার পাম্প করতে পারতেছে না, তার জন্য এখানে প্রেসার বেড়ে যাচ্ছে, তার জন্য লাংসে প্রেসার বেড়ে গিয়ে কনজেশন হচ্ছিল। তার সাথে সাথে এই যে ব্লাড ভেসেলের মধ্যে প্রেসার গুলাও কিন্তু বেড়ে যায় আসলে। অ্যাকচুয়ালি এই প্রেসার বেড়ে যাওয়ার জন্য লাংসে এখান থেকে ফ্লুইড বের হয়ে গিয়ে লাংসে কনজেশন। সো এই যে আমার তোমার ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের তো একটা পার্ট হচ্ছে তোমার অ্যালভিওলাসের চারিদিকে থাকে। সো এইখান থেকে অ্যাকচুয়ালি ব্লাড সেল গুলা বের হয়ে অ্যালভিওলাসে চলে আসে। এখন অ্যালভিওলাসের মধ্যে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ গুলো তখন আরবিসি কে খেয়ে ফেলে, এখানে আরবিসি গুলো চলে আসে, আরবিসি কে খেয়ে ফেলে, কাশির সাথে এই ম্যাক্রোফেজ গুলা বের হয়ে আসে। এটাকে আমরা বলি হচ্ছে হার্ট ফেলিওর সেলস। সো অ্যালভিওলার ম্যাক্রোফেজ কন্টেইনিং হিমোসিডেরিন বা কন্টেইনিং আরবিসি, এই আরবিসি গুলো আসতেছে হচ্ছে এখানে প্রেসার বেড়ে যাওয়ার জন্য, এখান থেকে বের হয়ে অ্যালভিওলাসের মধ্যে আসতেছে। আবার এখান থেকে প্লাজমা বের হয়ে কিন্তু লাং কনজেশন হয়েছিল। ঠিক আছে, ব্লাড সেল গুলা বের হয়ে অ্যালভিওলাসে এসে ওই ব্লাড সেল গুলাকে ম্যাক্রোফেজ, অ্যালভিওলাসে অবস্থানকারী ম্যাক্রোফেজ খেয়ে ফেলে ওগুলো আবার কাশি দেওয়ার সময় বাইরে চলে আসে। এটাই হচ্ছে হার্ট ফেলিওর সেলস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের প্যাথোলজি ভাইবার জন্য, এবং কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমি এখানে দেখাই দেব। ঠিক আছে, আচ্ছা। সো মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর মধ্যে মোটামুটি এই দুইটাই, একটা হচ্ছে আমাদের লাং কনজেশন আমরা পাই, আর দ্বিতীয়ত হচ্ছে হার্ট ফেলিওর সেলস কিভাবে হয় সেটা আমি অলরেডি বলে ফেললাম।
ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের মেইন মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস। আচ্ছা, ক্লিনিক্যালি আমরা এখানে অনেক কিছুই পাই, তবে আমি এখানে জাস্ট কয়েকটা কথা বলবো যে ক্লিনিক্যালি আমরা এখানে কি কি পাই লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিনিক্যালি আমরা এখানে পাই হচ্ছে আমাদের তোমার লাংসের মধ্যে ক্রিপিটেশন পাই। ঠিক আছে, ক্রেপস পাই, যেটাকে আমরা বলি ক্রেপস ইন দা লাংস। এগুলো তোমাদের এত লাগবে না, তারপর একটু জেনে রাখো লাংসে আমরা ক্রেপস পাবো। তারপরে হচ্ছে এখানে আমরা হার্ট সাউন্ড একটু অন্যরকম পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে গ্যালোপ রিদম। ঠিক আছে, গ্যালোপ রিদম পাবো। আর তার সাথে সাথে আমরা পালসাস অল্টারনেন্স পাবো। এখানে কিন্তু আরো অনেক ফিচার পাওয়া যায়, আমি জাস্ট একদম বেসিক তিনটা ফিচার, যে তিনটা বললে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর বুঝি, সেই তিনটা বললাম। ক্রেপস কেন পাচ্ছি? এই যে লাংসে কনজেশন হচ্ছে, সেই জন্য আমরা এই নিচের দিকে ক্রিপিটেশন, পাতার মর্মর শব্দের মতো শব্দ পাবো। গ্যালোপ রিদম হার্টের একটা স্পেসিফিক রিদম, যেখানে ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ডের সাথে থার্ড ফোর্থ হার্ট সাউন্ডও পাওয়া যায়। আর পালসাস অল্টারনেন্স মানে হচ্ছে পালস একবার বাড়বে একবার কমবে। এই জিনিসগুলো পাওয়া যায় হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ক্ষেত্রে। মেইন ফিচার হচ্ছে এগুলো মোটামুটি। ঠিক আছে, আর পেশেন্ট আমাদের কাছে এই লাং কনজেশনের জন্য পেশেন্ট কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, দ্যাট ইজ ডিসনিয়া নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে, এটা তাহলে এখান থেকে মনে রাখতে হবে। আচ্ছা, আর এখান থেকে তোমাদের বলার মতো খুব বেশি আর কিছু নাই, ক্লিনিক্যাল অনেক কিছু আছে, বাট আমি আর এত কিছুতে যাব না। আচ্ছা, আরেকটা জিনিস হয় লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, সেটাকে আমরা বলি প্যারক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া। অর্থাৎ এই সকল পেশেন্ট রাত্রে যখন মানে শুতে যায়, ঠিক আছে, মানে শুয়ে সে ঘুমায় পড়ে, ঘুমায় পড়ার পর এক সময় তার শ্বাসকষ্ট হয়ে ঘুমটা ভেঙে যায়, এটাকে বলে প্যারক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া। প্যারক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া, এই জিনিসটা পাই। অথবা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে অর্থোপনিয়া। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে এই জিনিসগুলো আমরা পাই। অর্থাৎ অর্থোপনিয়া মানে হচ্ছে শুইলে তার শ্বাসকষ্ট শুরু হয়। কেন? শুইলে কিন্তু আমাদের পায়ের দিকে, মানে নর্মালি দাঁড়ায় থাকলে আমরা পায়ের দিক থেকে কিন্তু গ্র্যাভিটির জন্য সবগুলো ব্লাড কিন্তু আমাদের হার্টে আসতে পারে না, বাট শুয়ে পড়লে কিন্তু আমার হার্টের লেভেল আর পায়ের লেভেল একই, তখন কিন্তু আর গ্র্যাভিটির ওই ব্যাপারটা থাকে না, তখন কিন্তু পা থেকে সুন্দরভাবে ব্লাড গুলা গড়ায় গড়ায় হার্টে চলে আসে, অর্থাৎ ভেনাস রিটার্ন বেড়ে যায়। ভেনাস রিটার্ন বেড়ে গেলে হার্টের তখন কিন্তু কষ্ট হয় একটা পাম্প করতে, যেহেতু হার্ট অলরেডি ফেইল্ড, তার কিন্তু কষ্ট হয়। কষ্ট হইলে তখন সে কিন্তু তোমার দেখা যায় যে হচ্ছে মানে ঠিক মতো পাম্প করতে পারে না, এবং যার জন্য লাংসে কনজেশনটা আরো বেড়ে যায়, যার জন্য শোয়া অবস্থায় তার কিন্তু একটা শ্বাসকষ্ট ডেভেলপ করে। এই জন্যই আমরা কিন্তু হার্ট ফেলিউরের পেশেন্টদের বলি যে মাথার দিকটা একটু উঁচু করে শুতে, যেন পাটা একটু নিচের দিকে থাকে, ওই গ্র্যাভিটির ব্যাপারটা যেন থাকে, যেন ভেনাস রিটার্নটা না হয়। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে অর্থোপনিয়া, শুলে তার শ্বাসকষ্ট হয়। আর পারক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া কি? ধরো সে শুলো, পাটা একটু নিচের দিকে রেখেই শুলো, তারপরেও বেশ কিছুক্ষণ পরে গিয়ে আস্তে আস্তে লাংসে কনজেশন হয়ে তার ঘুমটা ভেঙে যায়, এটা হচ্ছে পারক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ক্ষেত্রে খুবই কমন জিনিস। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, হার্ট ফেলিউরের মার্কার কি? হার্ট ফেলিউরের মার্কার, দ্যাট ইজ তুমি যেমন আমরা বলি যে এমআই এর মার্কার হচ্ছে তোমার ট্রপনিন আই, তো হার্ট ফেলিউরের মার্কার হচ্ছে ইনক্রিজড ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। ব্রেইন থেকে একটা নাট্রিউরেটিক পেপটাইড বের হয়, যারা নাট্রিউরেসিস করে। নাট্রিউরেসিস মানে হচ্ছে সোডিয়ামকে বের করে দেয়। ঠিক আছে, সোডিয়ামকে বের করে দেয়। সো ব্রেইন থেকে এরকম সোডিয়ামকে বের করে দেওয়ার একটা হরমোন বের হয়, যেটাকে আমরা বলি ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড বা বিএনপি। এই জিনিসগুলো কিন্তু হার্ট ফেলিউরের মার্কার, কারণ হার্ট ফেলিউর হলে আমাদের ভেন্ট্রিকলে ভলিউম ওভারলোড হয়, তখন আমাদের এই ভেন্ট্রিকল থেকে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ব্রেইন ন্যাট্রিউরেটেড পেপটাইডটা বের হয়। প্রথমে যেটা আবিষ্কৃত হয়েছিল পিগের বডিতে, ব্রেইন ন্যাট্রিউরেটেড পেপটাইড, পিগের বডিতে এই জিনিসটা ব্রেইন থেকে বের হয়, বাট আমাদের হিউম্যান বডিতে এটা ভেন্ট্রিকল থেকে বের হয়। অ্যাকচুয়ালি নামটা হওয়া উচিত ভেন্ট্রিকুলার ন্যাট্রিউরেটেড পেপটাইড, যেমন অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটেড পেপটাইড একটা আছে তোমরা জানো। সো ভেন্ট্রিকুলার ন্যাট্রিউরেটেড পেপটাইডের জায়গায় অ্যাকচুয়ালি আমরা আসল নামটাই বলি যে ব্রেইন ন্যাট্রিউরেটেড পেপটাইড। যে হার্ট ফেলিয়ার হলে ভেন্ট্রিকলটা প্রসারিত হয়ে, অর্থাৎ এখানে ব্লাড জমে ভেন্ট্রিকল থেকে একটা পেপটাইড বের হয়, যারা সোডিয়ামকে বের করে দিয়ে হার্ট ফেলিয়ারটাকে কমানোর চেষ্টা করে। এটাই হচ্ছে ব্রেইন ন্যাট্রিউরেটেড পেপটাইড। এই জিনিসটা হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে স্বভাবতই বেশি থাকবে।
আচ্ছা, তো এই হচ্ছে তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। এবার ছোট্ট করে একটু রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরটা বলি। রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর বা রাইট হার্ট ফেলিওর একই কথা। সো রাইট হার্ট ফেলিওর কি, যখন রাইট তোমার ভেন্ট্রিকল ঠিকমতো পাম্প করতে পারবে না। এটা কি কি কারণে হতে পারে? রাইট ভেন্ট্রিকুলার আফটার লোড যদি বেড়ে যায়, অর্থাৎ আমাদের এই যে রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ট্রাঙ্কটা বের হয়েছিল ওইখানে যদি প্রেসার বেড়ে যায়, ওইখানে কখন প্রেসার বাড়বে? পালমোনারি ট্রাঙ্কটা তো এই যে এইটা ধরো, এটা পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কের প্রেসার কখন বাড়বে? যখন লাংসের মধ্যে প্রেসার বেড়ে যাবে। লাংসের প্রেসার কখন বাড়বে? যখন আমার এই লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যাবে। সুতরাং রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরের মোস্ট কমন কজ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে এই প্রেসারটা বেড়ে গিয়ে লাংসের প্রেসার বাড়বে, পালমোনারি ট্রাঙ্কের প্রেসার বাড়বে, পালমোনারি হাইপারটেনশন হবে, আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হবে। ঠিক আছে, তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ইজ দ্য মোস্ট কমন কজ অফ রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। খুবই মজার একটা কথা। এর সাথে রাইট ভেন্ট্রিকল যদি ঠিকমতো কন্ট্রাকশন না করতে পারে, এটা একটা হতে পারে। রাইট ভেন্ট্রিকল যদি ঠিকমতো ডাইলেট না করতে পারে, সেটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, এগুলোই মোটামুটি। সো তাহলে আমরা কি বলবো যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ইজ দ্য মোস্ট কমন কজ অফ রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। ঠিক আছে, তো এখানে আমরা কি পাই অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফিচার্স? এখানে আমরা যেটা পাই, ইনক্রিজড জেভিপি, এক্ষেত্রে জেভিপি বেশি থাকবে। তারপরে হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি থাকবে। কেন থাকবে আমি বলতেছি। টেন্ডার হেপাটোমেগালি থাকবে, আর ইডিমাটা এখানে বেশি থাকবে। ঠিক আছে, ইডিমা এক্ষেত্রে অনেক বেশি থাকবে। আর এখানে কিন্তু ইডিমাটা একটু কম থাকে। ঠিক আছে, আমি যদি এখানে একটু ইডিমাটা লিখি, এক্ষেত্রে ইডিমাটা 1+ থাকে, অল্প থাকে। রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে ইডিমা বেশি থাকে। কেন? কারণ রাইট ভেন্ট্রিকুলে ব্লাড আসতেছে কোথা থেকে? ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা থেকে। সো রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে এই জ্যামটা আলটিমেটলি সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভাতে যাবে। তো সুপিরিয়র ভেনা কাভার জ্যাম লাগলে সেখান থেকে জেভিপিটা বাড়ে। ঠিক আছে, আর ইনফেরিয়র ভেনা কাভার জ্যাম লাগলে, যেহেতু লিভার থেকে সরাসরি আমার হেপাটিক ভেইন গুলো ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করে, তো ইনফেরিয়র ভেনা কাভার তোমার জ্যাম গুলা হেপাটিক ভেইনে চলে আসে। তাহলে হেপাটিক ভেইনে জ্যাম লাগলে লিভারে তখন কনজেশন হবে, দ্যাট ইজ কনজেস্টিভ হেপাটোমেগালি হবে। ওই কনজেস্টিভ হেপাটোমেগালিটা অর্থাৎ লিভার বড় হয়ে যায়, গিয়ে লিভারের চারিদিকে যে ক্যাপসুলটা থাকে গ্লিসন্স ক্যাপসুল, সেই ক্যাপসুলটা হচ্ছে পেইন সেন্সিটিভ, সেখানে চাপ দেয়, যার জন্য আমার টেন্ডার একটা হেপাটোমেগালি হবে। অর্থাৎ এখানে চাপ দিলে তার ব্যথা লাগবে এবং লিভারটা বড় হবে। তাহলে লিভার কেন বড় হবে বুঝতেছো? লিভারে কনজেশন হবে। লাংসে যেমন এই যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য জ্যাম লাগায় কনজেশন হয়েছিল, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য এর পেছনে, অর্থাৎ লিভার থেকে যেহেতু সরাসরি ব্লাড গুলো ইনফেরিয়র ভেনা কাভা হয়ে হার্টে আসে, সেই জন্য লিভারে একটা কনজেশন হবে, লিভারে ব্লাড জমা হবে। ঠিক আছে, জমা হয়ে সেখানে হেপাটোমেগালি হবে। হেপাটোমেগালি হলে তখন সে তার চারিদিকের গ্লিসন্স ক্যাপসুলকে চাপ দিবে, সেটা পেন সেন্সিটিভ, তার জন্য ইডিমা হবে। আচ্ছা, মানে সরি, টেন্ডার হেপাটোমেগালি হবে। ইডিমাটা কেন হবে, বেশি কেন হবে? কারণ রাইট ভেন্ট্রিকল এখানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে। ইনফেরিয়র ভেনা কাভা কিন্তু আলটিমেটলি একদম পায়ের ওই দিক থেকে ব্লাড টাড নিয়ে এসে হার্টে জমা করে। তো এখানে যখন তোমার জ্যাম লেগে যাবে, ওই জ্যামটা ইনফেরিয়র ভেনা কাভায় আসবে। ইনফেরিয়র ভেনা কাভার জ্যাম আলটিমেটলি তোমার দুই পায়ের যে ভেসেল গুলো সেখানে চলে গিয়ে ইডিমা হবে। সো রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে ইডিমাটা বেশি হবে। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে হবে, বাট কখন হবে? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে লাং কনজেশন হয়ে পালমোনারি হাইপারটেনশন হয়ে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা ফেলিওর হয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে জ্যাম লেগে তারপরে গিয়ে পায়ে ইডিমা হবে। এই জন্য লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে ইডিমা কম হয়, রাইট ভেন্ট্রিকুলারে ফেলিওরে ইডিমা বেশি হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তাহলে ক্লিনিক্যাল। ক্লিনিক্যালের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, বাট আমি জাস্ট তোমাদের কমন কিছু জিনিস বললাম যেগুলো তোমাদের আলটিমেটলি হচ্ছে লাগবে, মানে প্যাথোলজির জন্য। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আর তোমাদের বলার মতো খুব বেশি কিছু নেই। আচ্ছা, আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারটা তো আমি বললামই, এখান থেকে ফেল হয়ে যখন রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়, অর্থাৎ লাংসে কনজেশন হয়ে পরে লিভারে কনজেশন হয়, এগুলো হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। আর দুইটা ভেন্ট্রিকুলে একসাথে ফেলিয়ার হলে সেটাকে আমরা বলি বাইভেন্ট্রিকুলার ফেলিয়ার। ঠিক আছে, অর্থাৎ লেফটের পরে রাইট হচ্ছে এরকম না, লেফট রাইট একসাথেই ফেলিয়ার হচ্ছে, এটা হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলিয়ার। আচ্ছা, তো হার্ট ফেলিয়ার থেকে তোমাদের প্যাথোলজির জন্য এর বেশি আর কিছু দরকার নেই। আমরা এবার দেখি কাট কোশ্চেনে কি কি আছে। ভাইবার কাট কোশ্চেন, প্যাথোলজির ভাইবার কাট কোশ্চেনে আছে যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে আমরা হার্টে কি কি চেঞ্জ পাবো। সো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে দেখো হার্টে, তার মানে কি, এখানে যেহেতু
হার্টটা ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট আস্তে আস্তে, এটা যদি এমন হয় যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য হার্ট ফেলিওর হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাহলে তুমি হার্টে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ফিচারগুলো পাবা। ঠিক আছে, দ্যাট ইজ ডেড সেল পাবা, ডেড মায়োকার্ডিয়াম পাবা। ঠিক আছে, আচ্ছা, এছাড়া যদি হাইপার টেনশনের জন্য লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয় বা অন্য কোনো কারণে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, সেই ক্ষেত্রে ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যাবে, অর্থাৎ ভেন্ট্রিকল বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে হার্টটা হাইপারট্রফি হয়ে আছে। ঠিক আছে, ডাইলেটেড লেফট ভেন্ট্রিকল পাবা তুমি সেই ক্ষেত্রে, কারণ হাইপার টেনশন এখান থেকেই তো তোমার হাইপারট্রফি হয়, সেটা হচ্ছে তোমার ডায়াস্টলিক হার্ট ফেলিওরের মেইন কারণ। সুতরাং এক্ষেত্রে হার্টকে তুমি ডাইলেটেড পেতে পারো অথবা হাইপারট্রফিড পেতে পারো। ঠিক আছে, তাহলে এই দুটা চেঞ্জ কিন্তু হতে পারে, একটা হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চেঞ্জ হার্ট ফেলিওরের ক্ষেত্রে, এছাড়া তোমার হাইপারট্রফির চেঞ্জ পেতে পারো হার্ট ফেলিওরের ক্ষেত্রে, এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে হার্টে থ্রম্বাস পাওয়া যেতে পারে, যেহেতু হার্ট ফেল করছে, এখানে ব্লাড গুলো স্ট্যাটিক অবস্থায় আছে, তাহলে স্ট্যাটিক থেকে অনেক সময় থ্রম্বোসিস ফর্ম করতে পারে। লাংসে কি পাবো? লাংসে এক কথায় কনজেশন পাবো, ট্রানজুরেটিভ ফ্লুইড পাবো সোজা কথায়। ঠিক আছে, যেখানে প্রোটিনের পরিমাণ কম থাকবে, ট্রানজুরেটিভ মানে প্রোটিনের পরিমাণ কম। সো এই ক্ষেত্রে আমরা লাংসে কনজেশন পাবো বা ইডিমা পাবো, এর সাথে সাথে হার্ট ফেলিওর সেল পাবো, দ্যাট ইজ হেমোসিডেরিন কন্টেনিং ম্যাক্রোফেজ বা আরবিসি কন্টেনিং ম্যাক্রোফেজ পাবো। কেন, সেটা আমি এখানে দেখালাম। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা হার্ট এবং লাংসে পাই, এগুলো কিন্তু আমার কার্ড প্রশ্ন। হার্ট ফেলিওর কি, এটা একটা কার্ড প্রশ্ন। তো হার্ট ফেলিওর কি এটা আমরা বলেছি, লেফট ভেন্ট্রিকুলার, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, বাইভেন্ট্রিকুলার ফেলিওর কি, এগুলো আমরা বলেছি। আচ্ছা, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের কারণ কি, এটাও কিন্তু একটা কার্ড প্রশ্ন। সো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের কারণ কি হতে পারে? ইসকেমিয়া, দ্যাট ইজ এমআই, এটা আমরা বলেছি, যেটা মোস্ট কমন কারণ। তারপর হাইপার টেনশন হতে পারে, যেটা ডায়াস্টলিক হার্ট ফেলিওরের মোস্ট কমন কারণ। ঠিক আছে, এছাড়া অ্যাওর্টিক ভালভুলার হার্ট ডিজিজ, মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজের জন্য অনেক সময় হার্ট ফেলিওর হয়, এগুলো হতে পারে। এছাড়া মায়োকার্ডাইটিসের থেকেও কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। আচ্ছা, আর রাইট সাইডেড হার্ট ফেলিওরের কারণ কি হতে পারে? ঠিক আছে, রাইট সাইডেড হার্ট ফেলিওরের কারণ কিন্তু আমরা মোটামুটি বলেই ফেলছি, যে তোমার অলরেডি আমি যে কয়েকটা কারণ বলছি ওই কয়েকটা কারণ বললেই হবে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর সাধারণত পরীক্ষাগত ধারণা, বাট অনেক সময় তোমার কার্ডে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে তো হবে। সো রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরের কারণের মধ্যে মূলত মোস্ট কমন কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এছাড়া করপালমোনারি অথবা পালমোনারি কোনো ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, আইসোলেটেডলি রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে, হ্যাঁ এগুলো হতে পারে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে তুমি হার্টে কি কি চেঞ্জ পাবা, এটা একটা কার্ড প্রশ্ন। হার্টে তুমি অ্যাজ ইউজুয়াল এখানেও হাইপারট্রফি পাবা বা ডাইলেটেশন পেতে পারো। ঠিক আছে, তারপরে তোমাকে ধরতে পারে যে প্লুরাতে কি চেঞ্জ পাবা। ঠিক আছে, প্লুরাতে সাধারণত দেখা যায় যে প্লুরাল ইফিউশন হয়, এটাই আমরা চেঞ্জ পাই তোমার রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে, তাহলে প্লুরাল ইফিউশন পাবা, এটা হচ্ছে এখানকার চেঞ্জের একটা ব্যাপার। লাংসে কি চেঞ্জ পাবা? লাংসে সাধারণত দেখা যায় যে ওই কনজেশনটাই পাই আমরা মূলত, হ্যাঁ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে থেকেই অ্যাকচুয়ালি কনজেশনটা হয়, সেখান থেকে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, তাহলে লাংসে আমরা মূলত কনজেশন পাই। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। কোলনে কি পাই? রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে কোলনে কি ধরনের ফাইন্ডিং পাওয়া যায়, এটাও কিন্তু একটা প্যাথোলজির কাট প্রশ্ন। কোলনে আমরা কনজেশন পাই, তাহলে মনে রাখবা রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে লিভারে কনজেশন হতে পারে, লাংসে কনজেশন হতে পারে, অর্থাৎ লাংস কনজেশন থেকে অ্যাকচুয়ালি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা ফেলিওর হয়। সো রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে তুমি লাংসে খুঁজলেও কনজেশন পেতে পারো, লিভারে তো পাবাই, প্লুরাতে ইফিউশন পাবা, কোলনে কনজেশন পাবা। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষা করে, আর হার্টের হাইপারট্রফি হবে। সো তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক কার্ডিওভাস্কুলার প্যাথোলজির হার্ট ফেলিওর, সেটা আমরা জানলাম, এবং এখান থেকে কি কি প্রশ্ন হয় প্যাথোলজির কার্ডে। দেখো এখানে কিন্তু একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন কিছু আছে যেগুলো আমরা আগে না পড়লে জানতাম না। সুতরাং এই পড়ার ইম্পর্টেন্স এটাই যে আমরা আগে থেকেই প্রশ্নগুলো জানি এবং পুরো বেসিক জিনিসটাই জানি। সুতরাং কার্ড প্রশ্ন আমরা পারবো এবং অতিরিক্ত বেসিক প্রশ্ন আমরা ইনশাল্লাহ পারবো। সো কারোর কোনো প্রবলেম থাকলে বা কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে এই ফেসবুক আইডিতে জানানোর, মেসেঞ্জারে জানানোর অনুরোধ রইল। আজকের মতো এটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।